তো ইউটিউবের নতুন চ্যানেল খোলার সময় কিন্তু অনেকের চ্যানেলের নাম দিয়ে থাকে, পরবর্তীকালে কিন্তু সেই নাম চেঞ্জ করতে গিয়ে কিন্তু তাদের প্রবলেম আসে, তখন কিন্তু তারা নিজের মতন কিন্তু ইউটিউবের নাম দিতে পারে না, তখন কিন্তু প্রবলেম আসে। তো কি প্রবলেম হয় ইউটিউবের নাম চেঞ্জ করতে গেলে, কি রুলস আছে, সেটা কিন্তু তোমাদের ভিডিওতে পুরোটা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তাহলে বুঝতে পারবে। তোমার চ্যানেলের নাম তুমি যদি চেঞ্জ করতে চাও, তুমি 3 জায়গা থেকে চেঞ্জ করতে পারবে। ক্রোম ব্রাউজার ডেস্কটপ মোডে তোমার ওয়াইটি স্টুডিওটা খুলেও তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবে, বা ইউটিউবের যে মেন অ্যাপটা আছে সেখান থেকেও কিন্তু তোমার ইউটিউবের চ্যানেলের যে নামটা আছে সেটাও চেঞ্জ করতে পারবে, বা ওয়াইটি স্টুডিওতেও কিন্তু নাম তুমি চেঞ্জ করতে পারবে। এই 3 জায়গা থেকে নাম চেঞ্জ করতে হবে। কিন্তু নাম চেঞ্জ করতে গেলে একটা তোমার জিনিস খেয়াল রাখতে হবে, যে আগে যেরকম নাম যদি ইউটিউবে চেঞ্জ করতে হতো তাহলে কি করতে হতো, যে কোনো তুমি মনের মতন একটা নাম দিয়ে দিতে, সেখান থেকে কোনো প্রবলেম হতো না, সেই নামটাই তুমি ইউটিউব চ্যানেলে দিতে পারতে। তো যেদিন থেকে ইউটিউবে একটা আপডেট এসছে যে ইউটিউব হ্যান্ডেল, তোমার যে ইউটিউবের যে নামটা থাকে সেটা @ দিয়ে আবার নিচে কিন্তু সেই নামটা দেখা যায়। সেটা হচ্ছে যে তোমার নামটা ব্র্যান্ড হিসাবে, একটা ব্র্যান্ড অবশ্যই এরকম চেনার জন্য কিন্তু এই নামটা দেওয়া হয়েছে, যাতে তোমার যে তুমি যে চ্যানেলের নামটা দেবে সেটা যেন ইউটিউবে একটাই থাকে, একটাই কিন্তু হ্যান্ডেল তৈরি হবে ইউটিউবে ওই নাম দিয়ে। নতুন করে যদি চ্যানেলে তুমি নাম ঠিক করতে চাও, সেখানে নিচে যদি কারোর যদি সেই নামটা দেওয়া থাকে, তুমি যে নামটা দেবে সেই নামটা যদি কারোর অলরেডি দেওয়া রয়েছে ইউটিউবে, তাহলে তোমার নিচের যে হ্যান্ডেলটা আছে সেখানে কিন্তু রেড মার্ক চলে আসবে, সেখানে বলে দেবে যে এই নামটা আরেকজন দিয়ে রেখেছে। আর তুমি যদি নতুন কোনো আলাদা নাম দিতে পারো, যে ইউটিউবে কোনো সেরকম কোনো নামই নেই কোনো চ্যানেলে, সেটা যদি তুমি দিতে পারো, সেখানে দেখবে হ্যান্ডেলে তোমার কিন্তু গ্রিন মার্ক চলে আসবে, তাহলে বুঝতে পারবে যে এই নামটা ইউটিউবে কারণ নেই। তোমার চ্যানেলে যখন তুমি নামটা দেবে তখন কিন্তু ইউটিউবে সার্চ করে দেখে নিতে হবে যে এই নামটা ইউটিউবে অলরেডি আরও আগে কেউ দিয়েছে কিনা, সেটা কিন্তু তোমায় দেখে নিতে হবে। আর যদি দিয়ে থাকে সেটা কিন্তু নাম তুমি দিতে পারবে না, সেখানে কিন্তু আলাদা কোনো নাম কিন্তু তোমাকে অবশ্যই ভাবতে হবে, সেখানে কিন্তু আলাদা নাম দেবে, তাহলে তোমার চ্যানেলটাকে অডিয়েন্স যখন তোমাকে সার্চ করবে তখন তোমার চ্যানেলটা কিন্তু তার সামনে অলরেডি সার্চ করলে কিন্তু চলে আসবে। ইউটিউব চ্যানেলের নাম কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে, কিন্তু বারবার তুমি চেঞ্জ করতে পারবে না, সেখানেও কিন্তু একটা ইউটিউব নাম চেঞ্জ করার কিন্তু একটা রুলস আছে ইউটিউবের। তুমি যদি তোমার ইউটিউবের নাম চেঞ্জ করতে হয় চ্যানেলের, তাহলে কিন্তু 14 দিন বাদে বাদে কিন্তু তোমার নাম তুমি চেঞ্জ করতে পারবে। 14 থেকে 15 দিনের বাদে বাদে কিন্তু তোমার ইউটিউবের নাম কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে। এখানে কিন্তু বারবার তুমি নাম চেঞ্জ করতে পারবে না। যদি তুমি বারবার নাম চেঞ্জ করে থাকো, সেখানে কিন্তু অডিয়েন্সের একটা প্রবলেম আসে। হয়তো কোনো অডিয়েন্সে তোমার ভিডিও ভালো লেগে গেছে, সেখানে কিন্তু তোমাকে কিন্তু চ্যানেলের নামটাই কিন্তু সে মনে রাখবে। পরবর্তীকালে সার্চ করলে তুমি যদি নাম চেঞ্জ করে ফেলো, সেখানে কিন্তু পরবর্তীকালে সার্চ করলে কিন্তু সেই অডিয়েন্স কিন্তু তোমার চ্যানেলটাকে কিন্তু খুঁজে পাবে না, সেখান থেকে কিন্তু তোমার অডিয়েন্স কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো নাম তুমি বারবার চেঞ্জ করার কোনো দরকার নেই। এমন নাম রাখবে যেখানে তোমার হ্যান্ডেলটা ভালো করে তুমি প্রপারভাবে পাও, বা তোমার নামটা তুমি ভালো করে সার্চ করে তুমি দেখে নেবে যে কোন নামটা ভালো হবে, সেই নামটাই কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করবে। তো ইউটিউবের নামগুলো এই কারণেই তোমাদের বেছে দিতে বলছি, যে একটা তুমি ভালো রকম দেখে তুমি ইউটিউবের নামটা দিয়ে থাকো। কারণ কি, ভবিষ্যতে তোমার যখন চ্যানেলটা বড় হবে, তুমি যখন সাবস্ক্রাইবার তোমার বাড়বে, তখন কিন্তু যে প্লে বাটনগুলো আসবে সেগুলো কিন্তু ওই নামেই কিন্তু প্লে বাটনগুলো আসবে। আর চ্যানেলের নাম নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।